রামপুরহাট থেকে মাত্র 2.5 ঘন্টা দূরে পাহাড়, ঝর্ণার সাথে অসাধারণ ফরেস্ট ভিউ। সো হেই গাইস, তো কেমন আছো তোমরা? তো গাইস, আজকে আমরা যাচ্ছি মতি ঝর্ণা। তো আমরা ভোর 5টার সময় স্টেশনে হাজির হয়ে গেছিলাম, কারণ আমাদের ট্রেনের টাইম ছিল 6টা। আর ট্রেনে উঠে উঠেই আমরা খেয়ে নিয়েছিলাম মশলা মুড়ি, কারণ আমরা বাড়ি থেকে কিছু খেয়ে আসিনি। তো বন্ধুরা, বেশিরভাগই পাহাড়, পর্বত, ঝর্ণা আমাদের কাছাকাছি রাজ্যের মধ্যে ঝাড়খণ্ডে পাওয়া যায়। তেমনই মতি ঝর্ণাটাও ঝাড়খণ্ডের মহারাজপুরে অবস্থিত। তো মোটামুটি 9:30টার মধ্যে আমরা পৌঁছে গেছিলাম মহারাজপুর, অ্যান্ড সেখান থেকে আমরা অটো করে নিয়েছিলাম মতি ঝর্ণা যাওয়ার জন্য। অ্যান্ড 20 থেকে 25 মিনিটের মধ্যে মতি ঝর্ণা সেই অ্যাকচুয়াল লোকেশনটাতে আমরা পৌঁছে যাই। লোকেশনে নেমেই আমরা চলে যাই খাবারের দোকানে অ্যান্ড খেয়ে নিই গরম গরম ছোলে ভাটুরে। আর এখানে একটা মজার বিষয় দেখলাম যে এখানে ছোলে ভাটুরে ছাড়া আর কিছু পাওয়াই যায় না। তো গাইস, পেট ভরে খাওয়া দাওয়া করার পর এবার আমরা হজম করার জন্য পাহাড়ে ওঠা স্টার্ট করি। তো এখানে পাহাড়ে ওঠার জন্য খুব সুন্দর সিঁড়ির ব্যবস্থা করা হয়েছে, তবুও পাহাড়ে উঠতে উঠতে আমাদের অবস্থা খারাপ হয়ে যায়। তো গাইস, ফাইনালি আমরা মতি ঝর্ণার একদম টপে পৌঁছে যাই, যেখান থেকে জলটা নিচে নামছে। অ্যান্ড সেখানকার ভিউ সত্যি অসাধারণ, চারিদিকে পাহাড় আর মধ্যেখানে ঝর্ণা। এছাড়াও এখানে দেখার মতো আরো অনেক জিনিসই আছে, যেটা তোমরা না এলে বুঝতে পারবে না। আরো অনেক কিছু তৈরি করা হচ্ছে, যার কাজ চলছে। তো আমরা একরকম সারাদিনই পাহাড়ের উপরে কাটিয়ে দিই অ্যান্ড সান টান করে আমরা চলে যাই ফটোশুট করতে। তো ফটোশুট কমপ্লিট করে আমরা পাহাড় থেকে নিচে নামা স্টার্ট করি। তো গাইস, এবার শীতে যদি তোমরাও এরকমই একটা জায়গায় এক্সপ্লোর করতে চাও, তো অবশ্যই মতি ঝর্ণা আসতে পারো। বেশি খরচা হবে না, যাওয়া আসা মাত্র 100 টাকা অ্যান্ড খাওয়া দাওয়া আলাদা। তো আমাদের ট্রিপ এখানেই শেষ। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ফলো করতে ভুলবে না।